হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আজকে থেকে আমরা শুরু করছি বিএড ফার্স্ট সেমিস্টারের সাজেশন দেওয়া, যেটা সেশন 2025 টু 2027 অনেক স্টুডেন্টই আমাদের ফোন করছিলেন যে ম্যাম পরীক্ষা কবে এবং সাজেশন কবে থেকে দেবেন। আজকে থেকে সাজেশন দেওয়া শুরু করে দিলাম এবং পরীক্ষা কিন্তু মার্চের ফার্স্ট উইকের মধ্যেই হতে চলছে। তো চলো আমরা সাজেশনগুলি দেখে নেব তার মধ্যে কি আছে। এবং এই সাজেশন পর্বের মধ্যে যে আমি আজকে দিতে চলছি কোর্স কোড 1.1.1 ফার্স্ট হাফ, যেটা 35 মার্কে কোশ্চেন আসে। তো সেখানে 2 মার্ক থাকবে, 5 মার্ক থাকে এবং 10 মার্ক থাকবে। এবার আমরা বলে রাখি যে আমাদের সাজেশন থেকে কতটা কমন পড়ে, কারণ অনেকেই এসএমএস করছিলে। আমাদের সাজেশন থেকে প্রায় 99% কিন্তু কমন পড়ে, এবং এই যে কমন পড়ার সিস্টেমটা সেটা কিন্তু বিগত অনেক বছর ধরে আমরা দিয়ে চলছি সাজেশন। এবং সেখানে কিন্তু তোমরা কমেন্ট বক্সে দেখবে অনেক স্টুডেন্টরা লিখে যেমন পরীক্ষা অনেক ভালো হয়েছে বা অনেক ভালো ভালো ফিডব্যাক দেয়, যেটা আমরা তোমাদের সাথে মানে আমাদের চ্যানেলের সাথে শেয়ারও করি। তো কেউ বারবার ফোন করে জিজ্ঞাসা করবে না যে ম্যাম কতটা কমন পড়বে। দেখো, কমনের জন্যই তো সাজেশন না, এখানে 100-এ 99%ই কমন পড়বে যদি তুমি পুরোটা সাজেশন পড়ে যাও। আর পুরোটা না পড়লে তো আমার হাতে আর কিছু নেই, ঠিক না? তো আমরা আজকে সাজেশন দিতে চলছি 2026-এর বিএড ফার্স্ট সেমিস্টারের সাজেশন সেশন 2025 টু 2027, এবং কোর্স কোড হতে চলছে 1.1.1 এর ফার্স্ট হাফ, আর কোর্স নেম হচ্ছে চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ, ঠিক আছে? আর আমরা এই সাজেশনটি বিগত 2017 থেকে যে নিউ সিলেবাস তৈরি হয়েছে বিএড এর, সেই 2017 থেকে 2025 পর্যন্ত যে প্রশ্নপত্রগুলি থাকে সেগুলি যাচাই করে কিন্তু, এবং বিভিন্ন বই যাচাই করে এরপর কিন্তু এই সাজেশনটা রেডি করেছি। এমনি হুটহাট ভাবে কিন্তু রেডি করিনি, ঠিক আছে? অনেক যাচাই করে অনেক মেহনত করে তারপর কিন্তু আমরা সাজেশনগুলি দিতে চলছি। তো এই সাজেশনগুলি তোমরা অতি স্বল্প মূল্যে পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে। কেউ ফোন করবে না, অনলি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তো চলো আমরা আজকে দেখি, যেখানে আমাদের 2 মার্কের কোশ্চেন আসবে 60টা, যার মধ্যে আমাদের 5টা লিখতে হবে। পুরাটা যদি 2 মার্ক পড়ে যাও তাহলে কিন্তু 7-এর মধ্যে 7টাই কমন পড়বে। আর যদি তুমি এখান থেকে নিজে বাছাই করে যাও তারপর কিন্তু আমি আর জানি না, ঠিক আছে? চলো 2 মার্ক। পাক গ্যাংস্তর বলতে কি বুঝো? 2 নাম্বার স্কিমা বলতে কি বুঝো? 3 নাম্বার মানসিক পরিকল্প বলতে কি বুঝো? 4 নাম্বার দেখো বাক্য বিন্যাস বলতে কি বুঝো? 5 নাম্বার ব্যক্তি সত্তা সংরক্ষণের যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 6 নাম্বার লিবিডো কি? 7 নাম্বার ভাষার বিভিন্ন উপাদানগুলি কি কি? 8 নাম্বার বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্যগুলি লেখো। 9 নাম্বার প্রাথমিক বাল্যকালে পাক্ষবিক বিকাশের যে কোনো 4টি বৈশিষ্ট্য লেখো। 10 নাম্বার ঝড়ঝঞ্ঝা বলতে কি বুঝো? 11 নাম্বার পেঁয়াজে প্রস্তাবিত জ্ঞানমূলক স্তরগুলি কি কি? 12 নাম্বার আত্মধারণা বলতে কি বুঝো? 13 নাম্বার ব্যক্তি সত্তার সংলক্ষণ কি? 14 নাম্বার বিকাশের যে কোনো 4টি বৈশিষ্ট্য লেখো। 15 নাম্বার স্কিমা কি? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতিবার পরীক্ষায় এসে থাকে। 16 নাম্বার বাবলিং কি? 17 নাম্বার দেখো আত্মীকরণ কি? 18 নাম্বার দেখো কি বলছে বিকাশের যে কোনো 4টি নীতি লেখো। 19 নাম্বার দেখো কি বলছে ইগোসেন্ট্রিক বচন বলতে কি বুঝো? 20 নাম্বার 20 নাম্বার দেখো শিক্ষার্থীদের নৈতিক বিকাশের জন্য বিদ্যালয়ের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে এমন 4টি কাজের নাম লেখো। তাহলে এখানে আমি 20টা কোশ্চেন দিয়েছি। এই 20টা কোশ্চেনের মধ্যে যদি তুমি 20টা কোশ্চেনে পড়ে যাও তাহলে কিন্তু যে 60টা কোশ্চেন পরীক্ষার মধ্যে আসে সেই 60টা কোশ্চেনই কমন পড়বে। আর যদি এখান থেকে তুমি নিজে আবার বাছাই করো তাহলে কিন্তু কমন পড়বে না, 20টা কোশ্চেনই শিখে যাবে। যেহেতু টাইম আছে, আজকে মাত্র 20 তারিখ, 8 দিন তোমাদের ফেব্রুয়ারি মাস আছে, তারপর মার্চ মাসে যতদিন পর্যন্ত না পরীক্ষা হয় এতদিন পর্যন্ত কিন্তু টাইম আছে। এবার আমরা চলে যাব 5 মার্কের। 5 মার্কের মধ্যে দেখো কি বলছে
কৈশোরের সমস্যা সমাধানে বিদ্যালয় ও শিক্ষক শিক্ষিকার ভূমিকা আলোচনা করো। আগে বলে রাখি 5 নাম্বারের 5টা কোশ্চেন আসবে, যার মধ্যে 3টা তোমাকে লিখতে হবে, ঠিক আছে। যতগুলি 5 মার্ক দিচ্ছি সেখান থেকে যদি তুমি 5টার মধ্যে 5টাই মানে যতগুলি দিচ্ছি সেগুলি সবগুলি পড়ে গেলে 5টার মধ্যে 5টাই কিন্তু কমন পাবে, আর এখান থেকে কমালে কিন্তু কমন পাবে না। 5টা কোশ্চেন আসবে 5 মার্কের, যার মধ্যে 3টা তোমার লিখতে হবে। চলো, কৈশোরের সমস্যা সমাধানে বিদ্যালয় ও শিক্ষক শিক্ষিকার ভূমিকা আলোচনা করো। 2 নাম্বার, ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল বিকাশের স্তরগুলি বিস্তারিতভাবে আলোচনা করো এবং শিক্ষামূলক তাৎপর্য করো। এবার আরেকটা কথা বলে রাখি তোমাদের, যারা বিএড ফার্স্ট সেমিস্টারে পিপিটি বানাবে বা থার্ড সেমিস্টারে পিপিটি বানাবে, তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু পিপিটি বানিয়ে দিই, রিসেন্ট যে কোনো টপিকের মধ্যে উইদাউট 24 ঘন্টার মধ্যে কিন্তু বানিয়ে দিয়ে দিই। আর যারা থার্ড সেমিস্টারে আছো তারা চিন্তা করবে না, তোমাদেরও কিন্তু সাজেশন দেওয়া শুরু করে দেবো। তোমাদেরও কিন্তু মার্চের ফার্স্ট উইকে পরীক্ষা হতে চলছে। এবং যারা বিএ থার্ড সেমিস্টারে আছো, এলডি নিতে চাইছো, তোমরাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে 60টা এলডি নিতে পারো। এবার দেখো 5 নাম্বারে আমরা 3 নাম্বার কোশ্চেনটা যাচ্ছি। শিশু পরিচর্যার ক্ষেত্রে পরিবারের ভূমিকা আলোচনা করো। 4 নাম্বার, ব্যক্তি বৈষম্যের ক্ষেত্রে পরিবেশের ভূমিকা আলোচনা করো। এবার আমরা চলে যাব 5 নাম্বার কোশ্চেন। পেঁয়াজের প্রস্তাবিত শিশুদের জ্ঞান অর্জনমূলক বিকাশের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। দেখো পেঁয়াজের অনেকগুলি স্তর আছে কিন্তু। 6 নাম্বার কোশ্চেন আমরা আলোচনা করব কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব শিক্ষামূলক তাৎপর্য সহ আলোচনা করো। দেখো কোহলবার্গের কিন্তু প্রথম পর্যায় যেটা আছে পাক সংস্কারমূলক পর্যায়, দ্বিতীয় স্তর আছে ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ, আর কিন্তু এটার মধ্যে আবার কিন্তু আছে দ্বিতীয় স্তর, দ্বিতীয় পর্যায়ে আছে। তারপর দেখবো আমরা 7 নাম্বার, দারিদ্র কি বৃদ্ধি বিকাশের উপর দারিদ্রের প্রভাব কি। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে দারিদ্র কিভাবে আমাদের বৃদ্ধি এবং বিকাশকে প্রভাবিত করে। এগুলি কিন্তু ট্যাটেও এসে থাকে, যেটা আমাদের আপার প্রাইমারি এবং প্রাইমারি ট্যাট হয়ে থাকে। এই কিন্তু সিডিপি একটা মানে বই থাকে, মানে সিডিপি একটা সাবজেক্ট থাকে, যেটা পুরোটা আমাদের কিসের উপরে থাকে, বিএড এর কোর্সগুলির উপরে থাকে পুরোটা। যারা বিএডটা ভালো করে 2 বছর পড়বে তারাই কিন্তু আপার প্রাইমারি বা প্রাইমারি যে সিডিপির পার্টটা থাকে সেটা কিন্তু পুরো আনসার করতে পারবে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন আমরা আলোচনা করব বঞ্চিত বিপর্যস্ত পরিবারের দ্বারা শিক্ষার্থীদের বৃদ্ধি ও বিকাশ কিভাবে প্রভাবিত করে। তারপর 9 নাম্বার আমরা আলোচনা করব ভাষা বিকাশ কি। ভাষার উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো, ভাষা বিকাশের তত্ত্বগুলি সম্পর্কে লেখো। তাহলে আমরা 5-এর মান কয়টা বলেছি? 5-এর মান আমরা 9টা আলোচনা করেছি। এই 9টাই যদি পড়ে যাও তাহলে কিন্তু তুমি যে কি বলছিলাম, 5-এর মান যে 5টা আসে সেই 5টাই কিন্তু কমন পড়বে যদি এই 9টা কোশ্চেন পড়ে যাও। এখন আমরা চলে এসেছি 10 মার্কের কোশ্চেন। যে 10 মার্কের কোশ্চেনের মধ্যে 2টা কোশ্চেন দেওয়া হয়, যার মধ্যে একটা কোশ্চেন আনসার করতে হয়। এই যতগুলি কোশ্চেন আমি দিচ্ছি সাজেশনে সবগুলি যদি পড়ে যাও তাহলে কিন্তু 10 নাম্বারের 10 মার্কের যে প্রশ্নগুলি আসছে 2টাই তোমার কমন পড়বে। ফার্স্ট হলো পঞ্চ উপাদান তত্ত্ব আলোচনা করো এবং এর শিক্ষামূলক তাৎপর্য উল্লেখ করো। তারপর দেখো বয়ঃসন্ধিকালে শিক্ষার্থীরা
বিদ্যালয়ের যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় তা উল্লেখ করো। এই সকল সমস্যার সমাধানে কাউন্সিলর হিসাবে শিক্ষকের ভূমিকা কি? তিন নম্বর প্রশ্ন আমরা পড়ব, আইজ্যাক বর্ণিত ব্যক্তিত্বের সংরক্ষণ তত্ত্বগুলি আলোচনা করো। 4 নম্বর দেখো, ব্যক্তিত্ব বলতে কি বুঝো? ক্যাটেলের তত্ত্ব অনুযায়ী সারফেস স্টেক এন্ড সো স্টেক কিভাবে সম্পর্কযুক্ত তা উদাহরণ সহকারে আলোচনা করো। দেখো, যে জায়গাগুলি বইয়ে ছিল না সেগুলি কিন্তু আমি হাতে লিখে পর্যন্ত দিয়ে দিয়েছি। তাহলে এই চারটা কোশ্চেন যদি পড়ে যাও তাহলে কিন্তু 10 মার্কের 2টা কোশ্চেনও কমন পড়বে, কারণ আমি বিগত অনেক বছরে দেখেছি এই কোশ্চেনগুলি বারবার রিপিট হচ্ছে, মানে এক্সটার্নালদের এই কোশ্চেনগুলি খুব প্রিয়, এগুলি বারবার রিপিট করে দেয়। তো চলো আজকে আমরা এখানেই রাখছি, পরবর্তী পর্যায়ে আমরা কোর্স 1.1.1 এর সেকেন্ড হাফ নিয়ে আলোচনা করব। আজকে ফার্স্ট হাফ নিয়ে আলোচনা করছি। যারা এই সাজেশনটা নিতে চাও স্ক্রিনে দেওয়ার যে নাম্বার ছিল সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, অতি স্বল্প মূল্যে তোমরা সাজেশনগুলি পেয়ে যাবে। চলো ভাই আজকে এখানেই রাখছি। আমি তোমাদের প্রিয় পূর্ণিমা ম্যাম। আমি 10 বছর ধরে এই অঙ্ক চর্চা চ্যানেলের মধ্যে বিএড নিয়ে পড়াচ্ছি এবং নতুন করে আমি কিন্তু যে ট্যাটের প্রিপারেশন শুরু করাচ্ছি। বিভিন্ন যে বিএডে যারা আছো তারা এখন থেকেই ট্যাটের প্রিপারেশন নিচ্ছে। তো যারা তোমরা ট্যাটেরও প্রিপারেশন নিতে চাও তো আমার সাথে যোগাযোগ করতে পারো। তো চলো ভাই আজকে এখানেই রাখছি।